কুমারের খুনের দায়ে ফাঁসিয়ে দিল মিশকা রূপাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এমনটাই হচ্ছে। সেনগুপ্ত বাড়িতে যখন পুলিশ থাকে, রত্নাদেবী পুলিশের সামনে বারবার রূপার নামে একই কথা বলতে থাকে, ওই মেয়ে বড় সাংঘাতিক, ওই মেয়ে খুন করতেই পারে। ওদিকে সূর্য রত্নাদেবীর উপরে ভীষণভাবে রেগে যায় আর ধমক দিয়ে বলে, আমার মেয়ে খুন করতে পারে না, যদিও খুন করে তাহলে সেটা তো আমার সামনে এসে বলতো। আর দীপা বলে, যদি ও নিজে খুন করে থাকে তবে আমি ওকে নিজেই পুলিশে ধরিয়ে দেবো, আমার বিশ্বাস আমার মেয়ে এটা করেনি। ওদিকে রূপা মনে মনে ভাবতে থাকে, মা আমাকে বাঁচাতে চাইলেও আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, আমাকে এখান থেকে বাঁচানো সহজ নয়। আমাকে চলে যাই একটা দোকানের সামনে, রূপার একটা প্রয়োজন জামার, কারণ এই পোশাকে সে অনেকক্ষণ ধরে ঘুরছে, অনেক দিন ধরে ঘুরছে। রূপা একটা জামার দোকানের সামনে থেকে একটা জামা তুলে নিয়ে চলে গেলে রূপার পিছু করতে থাকে সেখানে তার লোকজন। তারপর দেখা যায় রূপার ফোনটা বের করে রূপা সাক্ষ্য স্যারকে ফোন করতে যাবে, ঠিক তখনই ফোনের ব্যাটারিটা লো হয়ে যায়। সাক্ষ্যদীপ স্যারের ফোন নাম্বারটা তার মনে থাকে, তাই আশেপাশের একজন কারো কাছ থেকে ফোন নিয়ে রূপা সাক্ষ্য স্যারের ফোনে ফোন করে, কিন্তু সাক্ষ্যদীপবাবু ফোনটা তোলে না। রূপা মনে মনে ভাবতে থাকে, আমাকে কে এইভাবে ফাঁসালো? মিশকা নয় তো? তাহলে আমাকে একবার হাসপাতালে গিয়ে দেখতে হবে মিশকা আন্টি সেখানে আছে কি না। মিশকা ছাড়া এমন কাজ কেউই করতে পারে না। মনে মনে ভাবতে থাকে, আমি তো কুমারকে গুলিটা করিনি, আমার বন্দুক থেকে একটা গুলিও বের হয়নি, তাহলে গুলিটা কে করলো এটা খুঁজে বের করতেই হবে। যেভাবে হোক আমি নির্দোষ সেটা প্রমাণ করতে হবে। দেখতে পাবো রত্নদেবী এটাও বলে পুলিশের সামনে, ওই মেয়েকে আপনারা ধরে নিয়ে যান, ওই মেয়ে কিছুদিন আগে আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল। জয় বলে, হ্যাঁ অফিসার ঠিকই বলেছে, ওকে ধরে নিয়ে যাওয়া হোক, ও একজন খুনি, ও আমার স্ত্রীকে একবার মারার চেষ্টা করেছিল, পরে আবার কুমারকে খুন করে এখান থেকে পালিয়েছে। দীপা বলে, না আমার মেয়ে এটা করতেই পারে না। উর্মি রত্নাদেবীর এমন কথা শুনে সূর্য ভীষণভাবে রেগে যায় আর চিৎকার করে ওঠে। তখন সোনা ছুটে যায় সূর্যর কাছে, সূর্যকে বলে, বাবা তুমি চিৎকার করো না, আমরা পাকা মেয়েকে ঠিকই খুঁজে পাবো, তুমি অন্যের কথায় কান দিও না, তুমি এরকম করলে আমি কি করে থাকবো বলো তো। দেখতে পাবো হঠাৎ করে পুলিশের কাছে একটা ফোন আসে, কারণ রূপা যেই লোকটার কাছ থেকে ফোন নিয়ে সাক্ষ্য স্যারকে ফোন করার চেষ্টা করেছিল, সেই রূপার ভিডিও দেখেছিল সোশ্যাল মিডিয়ায়, খুন করার ভিডিও। কুমারকে সে বন্দুক ধরে খুন করছে, এই দৃশ্যটা সবাই দেখে সে চিনে ফেলে এবং পুলিশকে সেই লোকটা ফোন করে জানায় যে আমরা এইরকম একজন মেয়েকে এখানে দেখেছি। তখন পুলিশ সূর্যকে বলে, আপনার মেয়ে পালিয়ে বেড়াচ্ছে আর কাউকে ফোন করার চেষ্টা করছে, সে ওখান থেকে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। রূপা নার্স যে হাসপাতালে ঢুকে যায় এবং মিশকার কেবিনে ঢুকে যায়, মিশকাকে বলে, ম্যাডাম আপনি যা করেছেন সবটা আমি জানি, আমি আপনাকে সাহায্য করতে পারি সেনগুপ্ত পরিবারের ক্ষতি করার জন্য। তখন মিশকা একটু ভয় পেয়ে বলে, এসব কি বলছো তুমি? তখন রূপা, ছদ্মবেশী রূপা বলছে, হ্যাঁ ম্যাডাম আমি সবটা দেখেছি, আপনি কাল পালিয়েছিলেন। তখন মিশকা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার হেল্প করতে হবে, তবে এই নার্স হয়তো তার বিষয়ে জেনে গেছে, তাই বলে তোমাকে কত দিতে হবে মুখ বন্ধ করে রাখার জন্য। তখন একটা টাকার বান্ডিল মিশকা রূপার দিকে তুলে ধরলে রূপা তার ছদ্মবেশী রূপ সরিয়ে দিয়ে বলে, আজ তোমার খেল খতম। মিশকাকে বলে, আমাকে ফাঁসিয়ে দিয়ে তুমি আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিলে, আমি যাতে সারা জীবন জেলে থাকি তুমি সেই ব্যবস্থা করেছো, সেটা আর হবে না, তোমার মুখোশ টেনে আমি খুলে দেবো সকলের সামনে, তুমি অসুস্থ সেজে এখানে পড়ে আছো। তো বন্ধুরা, রূপা এইভাবেই মিশকার মুখোশ টেনে খুলে দিক আর সকলের সামনে প্রমাণ করে দিক সে নির্দোষ, আসল খুন করেছে মিশকা।